তো আমরা লাস্ট দিন যেগুলো পড়েছিলাম সেগুলো ছিল হচ্ছে আমরা গেট শুরু করেছিলাম লাস্ট দিন। তো গেটের মধ্যে আমরা দেখেছিলাম যে আমরা যতগুলো গেট ছিল সেগুলোকে আমরা ফার্স্টে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। তো এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করার পর আমরা হচ্ছে তিনটা গেট পড়েছিলাম, এন্ড, অর আর হচ্ছে নট। তো এখন আমরা আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পরের অংশটা। তো আমরা পরের যে অংশটা পড়বো সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর হচ্ছে স্পেশাল গেট। আমরা পড়েছিলাম ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট বা স্পেশাল গেট। তো আমরা আজকে এই পার্টটা পড়বো, অর্থাৎ আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে যে গেটগুলো দিয়ে আমরা অন্য গেটগুলো তৈরি করব, অর্থাৎ এন্ড অর নট দিয়ে আমরা আজকে যে গেটগুলো আছে সেগুলো তৈরি করব, অর্থাৎ এক্স অর, এক্স নর, ন্যান্ড, নট। এই গেটগুলো তৈরি করার জন্য আমাদের এন্ড অর আর নট লাগবে। এই তিনটা গেট দিয়ে মূলত আজকে আমরা এই দুইটা স্পেশাল গেট আর হচ্ছে সার্বজনীন গেট যেটা ইউনিভার্সাল গেট, এই দুইটা পড়বো। তো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে ইউনিভার্সাল গেট, মানে ন্যান্ড আর নট, এই দুইটা পড়বো। ফার্স্টে তোমরা খাতায় লিখে নাও, ইউনিভার্সাল গেট বা হচ্ছে সার্বজনীন গেট। তো এই ন্যান্ড আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইউনিভার্সাল গেট কি, হ্যাঁ, বা হচ্ছে সার্বজনীন গেট কি। তো আমরা সংজ্ঞা আকারে লিখতে পারি যে যেহেতু ন্যান্ড আর নর গেট দিয়ে এন্ড অর নট তিনটা গেটই তৈরি করা যাবে, মানে ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা তিনটা যে বেসিক গেট আছে এন্ড অর নট, এই তিনটা গেট বানাতে পারবো। যেহেতু ন্যান্ড আর নট দিয়ে এই তিনটা গেট বানানো যায়, তাই হচ্ছে ন্যান্ড আর নটকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন বলা হয়? কারণ ন্যান্ড আর নট দিয়ে আমরা এই তিনটা বেসিক গেট এন্ড অর নট বানাইতে পারি, তাই আমরা বলি হচ্ছে ন্যান্ড আর নট হলো কি গেট? ইউনিভার্সাল গেট। আর আরেকটা হচ্ছে স্পেশাল গেট, এক্স অর আর হচ্ছে এক্স নর, এই দুটো হচ্ছে স্পেশাল গেট। আমরা ফার্স্টে ন্যান্ড আর নর পড়ি। তো ন্যান্ড গেট নাম শুনে মনে হচ্ছে এখানে এন্ড আছে। আমরা লাস্ট দিন পড়েছিলাম এন্ড অর আর নট। তো এন্ড আর নট এর কাজটা আমি একটু জাস্ট একবার ডিভিশন করাই দিই। এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করতো, অর হচ্ছে এডিশন বা যোগ করে, আর নট হচ্ছে কি করে? কমপ্লিমেন্ট করে দেয় বা হচ্ছে বার করে দেয়। বার মানে হচ্ছে 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে। তো এন্ড হচ্ছে কি করে? গুণের স্যার কাজ করে। হ্যাঁ, স্যার আচ্ছা, যদি সার্বজনীন গেটটা বা ইউনিভার্সাল গেটটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলি, তাহলে আমরা বলতে পারি যেসব গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় বা তিনটা মৌলিক গেট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। যেসব গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট তৈরি করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। যেসব গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট তৈরি করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বা হচ্ছে সার্বজনীন গেট বলে। তো আমরা ন্যান্ড আর নর গেট দিয়ে এই তিনটা গেট এখানে দেখতে পাচ্ছি, এন্ড অর নট, ন্যান্ড আর নট দিয়ে এই তিনটা গেট তৈরি করা যায়, তাই হচ্ছে ন্যান্ড আর নট হচ্ছে ইউনিভার্সাল গেট। এটা আমরা প্রমাণটা পড়বো পরের ক্লাসে। আজকে আমরা গেট গুলো সম্পর্কে জানবো, পরের ক্লাসে হয়তো বা পরের ক্লাসে বা তারপরের ক্লাসে এই প্রশ্নটা আসবে। তোমাকে পরীক্ষা বলবে তোমাকে প্রুফ করে দেখাতে হবে যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, বা প্রুফ করে দেখাতে হবে নর গেট একটা ইউনিভার্সাল গেট। তখন আমরা এটা প্রুফ করে দেখবো। তো আপাতত আজকে আমরা এই গেট গুলো সম্পর্কে জানবো। সামনের ক্লাসগুলোতে আমরা হলো এইগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো। তো দেখো, আমরা ফার্স্টে ন্যান্ড গেট পড়বো। তো ন্যান্ড গেটের সাথে নামের মধ্যে দেখো একটা এন্ড আছে, ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে ন্যান্ড যে ওয়ার্ডটা আছে এই ন্যান্ড এর মধ্যে দেখো কি আছে? এন্ড আছে। তো আমরা যদি ন্যান্ড গেটটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ন্যান্ড গেট যে শব্দটা আছে, ন্যান্ড কে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা লিখতে পারি ন্যান্ড ইকুয়াল নট প্লাস অর। ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অর। এখন এই নট প্লাস অর, সরি, এন্ড, অর না, এন্ড। তো এখানে এই এন মানে হচ্ছে নট, আর এন্ড তো এন্ডই। তো এখানে যেহেতু এন্ড গেট আছে আর নট গেট আছে, এটাকে শর্টে বলা হয় ন্যান্ড গেট। তাহলে আমরা বলতে পারি যে এন্ড এর কাজ হচ্ছে কি করা? মাল্টিপ্লাই করা, গুণ করা। আর নট এর কাজ হচ্ছে ইনভার্স করা বা বার করা। তাহলে ন্যান্ড এর কাজ কি হবে? আমরা বলতে পারি ফার্স্টে সে গুণ করবে, মানে মাল্টিপ্লাই করবে, তারপর হচ্ছে এটাকে নট করে দিবে। ফার্স্টে গুণ করবে, তারপর সেটাকে কি করবে? ইনভার্স করে দিবে বা বার করে দিবে। তো ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেটা ফার্স্টে গুণ করে তারপর হচ্ছে এটাকে নট করে দেয়। ফার্স্টে গুণ করে তারপর কি করে? এটাকে নট করে দেয় বা হচ্ছে বার করে দেয়। এটা হচ্ছে ন্যান্ড এর কাজ। এখন এরকম যদি পরীক্ষা বলে নরের কাজ কি? নর, তাহলে বলবো ফার্স্টে অর করবে তারপর হচ্ছে নট করবে। অর মানে কি? অর মানে হচ্ছে যোগ করা। তো এখানে ন্যান্ড গেটের যে সিম্বলটা আছে, তো আমরা এখানে সিম্বলটা দেখতে পাচ্ছি। তো পরীক্ষায় আমাদের গত ক্লাসে যেরকম পড়েছিলাম ন্যান্ড গেটের সিম্বল, তারপর হচ্ছে সিম্বলের পর আমরা পড়েছিলাম আউটপুট, তারপর হচ্ছে ট্রুথ টেবল। তিনটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে ট্রুথ টেবল। এই তিনটা জিনিসই আমাদের আজকের সবগুলো গেটে লাগবে।
তো সিম্বলটা কিরকম হবে? আমরা এন্ড গেট পড়েছিলাম না ডি এর মতো, এটা এন্ড এর মতোই। তো এখানে অনেক সময় এভাবে করে আঁকে। তো মূলত এই গেটটা হচ্ছে ডি এর মতো। আমরা লাস্ট ক্লাসে এন্ড যেরকম দেখেছিলাম ঠিক ওরকম। এটা দেখতে অলমোস্ট ডি এর মতো। তো এই ডি এর সাথে যদি আমরা একটা নট কানেক্ট করি, ডি এর সাথে যদি আমরা একটা নট কানেক্ট করি তাহলে সেটা হয়ে যাবে NAND গেট। তো আমি একটা নট কানেক্ট করে দেখাচ্ছি। নট গেট কিরকম ছিল? একটা ট্রায়াঙ্গেল এর মতো ছিল। তো ট্রায়াঙ্গেলের মাথায় একটা ছোট একটা সার্কেল ছিল। এটা ছিল হচ্ছে নট গেট যদি তোমাদের মনে থাকে। তো আমরা যদি হচ্ছে এন্ড এর সাথে নট একসাথে করে যোগ করি তখন সেটা হয়ে যাবে NAND গেট। তাহলে এটা হচ্ছে একটা NAND গেট। এখন এই NAND গেটকে কিন্তু এভাবে প্রকাশ করা হয় না। এটাকে এক্সপ্রেস করা হয় এইভাবে। অর্থাৎ এই শুধু ডি টা রাখা হয় আর সামনে যে ট্রায়াঙ্গেল আছে সেখানে শুধু 0 টা দেওয়া হয়। মানে সার্কেলটা দেওয়া হয়। তো বাকিগুলো হচ্ছে দেওয়া হয় না। অর্থাৎ ইন শর্ট আমরা NAND গেটকে কিভাবে এক্সপ্রেস করি? একটা AND গেটের সিম্বল তার সাথে এখানে একটা ছোট একটা সার্কেল দেই। দিলে এটা হয়ে যাবে NAND গেট। তাহলে NAND গেটটা কোত্থেকে এসেছে আমরা বুঝতে পেরেছি যে একটা AND গেট আছে তার সাথে একটা NOT গেট আছে। তো এখানে যেখানেই আমরা এরকম ছোট একটা সার্কেল দেখব সেখানেই বুঝে নিব সবসময় যে এখানে একটা NOT গেট আছে। আর NOT গেট থাকা মানে হচ্ছে এখানে বার করতে হবে। তো NAND গেট আশা করি বুঝতে পেরেছি কিভাবে তৈরি করা হচ্ছে। তো NAND গেট মানে হচ্ছে এখানে একটা AND এর সাথে একটা নট থাকবে। যেখানে একটা সার্কেল দেখবো আমরা বুঝে নিব সেখানে একটা NOT গেট আছে। তার মানে সেখানে একটা বার করতে হবে। তো এখানে আমি যদি বলি তাহলে কাজটা কি হবে? আমি যদি এখানে ইনপুটে A দেই আর যদি মনে করো বি দেই, এ আর বি দিলে ১ম এ সে কি করবে? এটাকে গুণ করে দিবে। ফার্স্ট এর কাজ হচ্ছে মাল্টিপ্লাই করা। তো এখানে কি হবে? ফার্স্ট এ গুণ হবে। A ইনটু বি হয়ে যাবে। এরপরে যেহেতু একটা নট দেওয়া আছে উপরে, তো গুণের পরে একটা নটের জন্য কি আসে? নটের জন্য আমরা পড়েছি গত ক্লাসে নট থাকলে বার আসে। তো এখানে ফার্স্ট এ আর বি গুণ হবে আর নটের কারণে যে আউটপুটটা এসেছে তার উপর একটা বার হয়ে যাবে। তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে a ইনটু বি বার। তো আমরা এখানে লিখতে পারি y সমান বা x সমান বা যাই লিখি না কেন, এখানে আমরা আউটপুটের নাম c দিয়েছি। তুমি চাইলে y দিতে পারো, x দিতে পারো। তো লিখতে পারো y সমান a ইনটু বি বার। এটা হচ্ছে NAND গেটের আউটপুট। তো ফার্স্টে আমাদের কাজটা কি হবে? ফার্স্টে গুণ হবে। গুণ করার পর সেটাকে বার করে দিব তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। তো আমরা আউটপুট পেয়ে গেলাম। এখন আমরা ট্রুথ টেবিলটা দেখব বা সত্যক সারণী দেখব। তো ট্রুথ টেবিল এখানে আমরা কি করব? ফার্স্টে ইনপুট নিব আর আউটপুট নিব। নেওয়ার পরে আমরা ইনপুটের সাইডে a আর b নিব। দুইটা ইনপুটের নাম a আর b। তো এখানে আমরা কি লিখব? এই জায়গাতে আমরা হচ্ছে এভাবে লিখব। যেহেতু আমরা এখানে লিখেছি y সমান a ইনটু b বার অথবা c ইকুয়াল a ইনটু b বার। তো আমরা এই জায়গাতে এই কথাটা লিখব। যদি তুমি আউটপুটটাকে y ধরো বা আউটপুটকে x ধরো, তোমার ইচ্ছা মতো তুমি আউটপুটকে ধরতে পারো। আমি ধরো এখানে y ধরলাম। y সমান আউটপুট। তো y সমান আমি কি লিখবো এখানে? a ইনটু b হোল বার। সিঙ্গেল বার হলে শুধু আমরা বার বলি। কিন্তু যদি ২ টা জিনিসের উপর থাকে বা ৩ টা জিনিসের উপর বার থাকে তখন আমরা এটাকে হোল বার বলি। তো এটাকে আমরা বলতে পারি a ইনটু b হোল বার। তো এখন আমাদের কাজটা কি হবে? আমরা যে কাজটা করব সেটা হলো ফার্স্টে আমরা গুণ করব। যেহেতু গুণের কাজ আগে, তারপর এটাকে বার করে দিব। ফার্স্টে গুণ করব তারপর বার করে দিব। তো আমাদের ইনপুট আগের মতোই। A এর ভ্যালু 0, B এর ভ্যালু 0, 0 0 0 1 1 0 1 1 আমরা গত ক্লাসে যেভাবে নিয়েছিলাম A আর B এর কম্বিনেশন করেছি আমরা। তো এখানে ইনপুট গুলো আসে এরকম 0 0 0 1 1 0 1 1। এখন আমরা ইনপুট গুলোকে কি করব? আউটপুট বের করব ইনপুট থেকে। তো আউটপুট করার জন্য আমরা কি করব ফার্স্টে? তো ফার্স্ট হচ্ছে A আর B গুণ করব। তো আমরা জানি 0 আর 0 গুণ করলে 0 হওয়ার কথা। 0 হওয়ার কথা। কিন্তু এখানে একটা উপরে বার আছে। তো আমরা জানি 0 কে বার করলে সেটা কি হয়ে যাবে? 0 কে বার করলে সেটা 1 হয়ে যাবে। তাহলে 0 কে বার করলে সেটা আর 0 থাকবে না, সেটা 1 হয়ে যাবে। তো আমরা বলতে পারি 0 আর 0 নিলে আউটপুট আসবে 1। আবার 0 আর 1 মাল্টিপ্লাই করলে কি হবে? 0 1 মাল্টিপ্লাই করলে 0 হয়। কিন্তু উপরে একটা বার আছে। তাহলে উপরে 0 কে যদি আমরা বার করি তাহলে সেটা 1 হয়ে যায়। তাহলে এটা 1 হয়ে যাবে। আবার 1 0 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 0 হয়ে যায়। 0 কে বার করলে 1 হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট আউটপুট 1 আসছে, সেকেন্ড টাও 1 আসছে, থার্ড টাও 1 আসছে। এখানে যে 0 বার করলে 1 আসে এটা তোমাকে দেখাইতে হবে না। এটা দেখানোর দরকার নাই। ডিরেক্ট লিখলেই হবে। তারপর হচ্ছে আমি যদি 1 আর 1 মাল্টিপ্লাই করি তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করলে আসবে 1। তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 আসছে। কিন্তু 1 কে যদি আমি বার করে দেই তাহলে 1 কে বার করলে চলে আসবে 0। এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা ফার্স্টে গুণ করব তারপর এটাকে বার করে দিব। এখন যদি বলে ৩ টা ইনপুটের জন্য NAND গেট কেমন হবে? যদি বলে ৩ টা ইনপুটের জন্য NAND গেটটা হচ্ছে তুমি আ তৈরি করো। ৩ টা ইনপুটের জন্য NAND গেট। তো আমরা আগের মতো করে ABC এর যে ইনপুট গুলো দিয়েছিলাম, ঠিক গত ক্লাসে যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে করে আমরা ABC এর ইনপুট গুলো দিব। তো যদি বলা হয় ৩ ইনপুটের জন্য NAND গেট তৈরি করো, তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম সেটা একটু দেখি। গত ক্লাসে আমরা এরকম একটা টেবিল তৈরি করেছিলাম ABC ৩ টা ইনপুটের জন্য। হ্যাঁ? ৩ টা ইনপুটের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি AND গেটের আউটপুট ছিল। তো এখানে আমরা যদি এটা NAND গেটের জন্য করি তাহলে কিরকম হবে আউটপুটটা? এখানে আমরা লিখলাম 0 0 0 0 0 1
0100101010110 এগুলো হচ্ছে ইনপুট। এখন আউটপুটটা কি হবে? ফার্স্টে আমরা গুণ করব। গুণ করার পরে এই গুণটাকে বার করে দিব। কেন বার করব? কারণ আমরা তো NAND গেটের জন্য করছি। যদি NAND গেটের জন্য করি, এখানে যদি AND এর পরিবর্তে NAND গেট থাকে, যদি বলা হয় NAND গেট 3টা ইনপুটের জন্য তুমি তৈরি করো, তাহলে NAND থাকলে আমরা এখানে ABC এর জায়গায় উপরে বার দেব। দেওয়ার পরে এখন রেজাল্টটা কেমন হবে? 3টা 0 গুণ করলে 0 আসে, কিন্তু 0 কে বার করলে কি আসে? বার করলে 1 চলে আসে। তাহলে রেজাল্ট হচ্ছে 1 প্রথমটার। তারপরে 2টা 0 আর একটা 1 মাল্টিপ্লাই করলে 0 আসে, কিন্তু এটাকে বার করে দিলে 1 চলে আসে। তাহলে এটা দ্বিতীয় হচ্ছে 1। এখানেও 0 আসছে, এটাকে বার করলে 1 হবে। এখানেও 0 আসছে, বার করলে 1 হবে। সবগুলো 0 এর সাথে যা কিছুই গুণ করি না কেন সেটা 0। আর 0 কে বার করলে সেটা 1 হয়ে যায়। তার মানে সবগুলো 1 হয়ে যাবে। লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হচ্ছে এখানে লাস্টেরটা আনি লাস্টেরটা। লাস্টেরটা এখানে দেখা যাচ্ছে না। লাস্টেরটা আমি একটু নিয়ে আসছি। লাস্টেরটা গিয়ে হচ্ছে 0 হবে। কারণ লাস্টের 3টাই হচ্ছে 1 ছিল। লাস্টের 3টাই যদি 1 হয়েছে, এটা নড়ে যাচ্ছে। আচ্ছা একটু বুঝে নাও, হ্যাঁ? আমি এটা মুছে দিলাম। আমরা তো এগুলো বুঝছি। সবগুলো সবগুলো 1 হবে। শুধু লাস্টেরটা গিয়ে 0 হবে। কেন? কারণ এখানে 3টাই যদি 1 হয়, ঠিক আছে? 3টা সেটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েট করো। আচ্ছা এই যে এখানে যেহেতু সবগুলো এখানে 0 আসছে আউটপুট AND গেটের ক্ষেত্রে, তাহলে NAND গেটের ক্ষেত্রে কি হবে? NAND গেটের ক্ষেত্রে হবে এই সবগুলো 0 হয়ে যাবে 1। যতগুলো 0 আছে সব হয়ে যাবে 1, কারণ 0 কে বার করলে 1 আসে। এই সবগুলোর জায়গায় 1 লিখবো আমরা। আর এইখানের 1টা কি হবে? এটা হয়ে যাবে 0। কেন? কারণ AND গেটের আউটপুট যদি 1 আসে সেটাকে বার করলে 0 হয়ে যায়। আমরা ফার্স্টে গুণ করব। গুণ করার পরে সেটাকে বার করে দিব। বার করলেই কি আসবে? আউটপুটটা চলে আসবে। তো আশা করি 3 ইনপুটের জন্য তোমরা NAND গেটটা তৈরি করতে পারবা। তো এখন আমরা নর গেটটা দেখবো। নর গেট। তো নর গেটের নাম শুনে কি বোঝা যাচ্ছে? যেখানে অর আছে আর হচ্ছে নট আছে। নর গেটের নাম শুনে বোঝা যাচ্ছে এখানে অর আছে আর হচ্ছে নট আছে। তো এই নর গেট হচ্ছে অর গেট আর নট গেট যদি দুইটা মিলে আমরা তৈরি করি তাহলে সেটা হয়ে যাবে নর গেট। তো অর গেট কেমন ছিল তোমাদের মনে আছে? অর গেট হচ্ছে এরকম ছিল। আমরা এন্ড গেট বলেছিলাম একবার দেখতে ডি এর মতো, আর অর গেটটা ডি এর মতো না। ঠিক আছে? এই মাত্রা একটু অন্যরকম। তো এটা ছিল হচ্ছে এরকম টাইপের ছিল একটা অর গেট। এখন এই অর গেটের সাথে যদি আমরা একটা নট গেট এড করে দেই, তাহলে সেটা হয়ে যাবে নর গেট। নট প্লাস অর, এটা হয়ে গেল নর গেট। এখন এই নর গেটকে এক্সপ্রেস করা হয় এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে শুধু জিরোটা লেখা হয়। নর গেটটাকে এক্সপ্রেস করা হয় এভাবে, অরের সাথে শুধু একটা ছোট একটা জিরো দেওয়া হয়। যদি ছোট একটা জিরো দেওয়া হয় তখন সেটা হবে নর গেট। তার মানে সিম্বল হচ্ছে এইটা। আমরা হচ্ছে পরীক্ষায় এই নর গেটটা এইভাবে লিখবো সিম্বলটা। তাহলে আউটপুটটা কেমন হবে? আউটপুট এখানে যদি আমরা আউটপুটটাকে সি ধরেছি, যদি সি ধরি তাহলে আউটপুটটা হবে সি সমান ইনপুটে নিয়েছি এ আর বি। তাহলে এখানে যেহেতু অর গেট আছে, অর গেটের কাজ হচ্ছে কি করা? এডিশন বা যোগ করা। তো আমরা ফার্স্টে এ আর বি কে যোগ করব। এ আর বি যোগ করার পরে যেহেতু এখানে বার আছে, তো আমরা যোগ করার পরে বার করে দিব। তাহলে এ আর বি আগে যোগ করলাম, তারপর এটাকে হোল বার করে দিলেই হয়ে যাবে নর গেটের আউটপুট। তো ফার্স্ট আমাদের যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের আউটপুট। যোগ করতে হবে, তারপর হচ্ছে আমরা কি করব? বার করব। তো এখানে তোমরা এখানে বক্স করার সময়, চুট টেবিল করার সময় অবশ্যই কি লিখবা? বাম পাশে লিখবা ফার্স্টটা লিখবে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটের জায়গায় তোমরা লিখবা সি সমান a প্লাস বি বার বা y সমান a প্লাস বি বার, এটা লিখে নিবা অবশ্যই। এখন আমরা আউটপুটটা কিভাবে বের করব? আমরা প্রথমে ইনপুট গুলো নিব। কিরকম ইনপুট হবে? 0 0 0 1 1 0 1 1 আগের মতো করে দুইটা ইনপুট হলে 0 0 0 1 1 0 1 1। তো আমরা কি করব? ফার্স্টে হচ্ছে যোগ করব। যোগ করার পর এটাকে বার করে দিব। a প্লাস b ফার্স্টে হবে, তারপর এটা বার হবে। তো দেখো যদি আমরা এখানে 0 আর 0 যোগ করি, 0 0 যোগ করলে কত হয়? 0 হয়, কারণ 0 এর সাথে 0 যোগ করলে 0 আসে। এখন 0 কে যদি আমি বার করে দিই তাহলে আসবে 1। আবার 0 আর 1 যোগ করলে 1 আসে, কারণ আমি জানি 1 এর সাথে যাই কিছুই যোগ করি না কেন তাহলে সেখানে 1ই আসে। তো 1 এর সাথে 0 যোগ করলে 1ই আসে। 1 কে যদি বার করে দিই তাহলে চলে আসবে 0। আবার 1 আর 0 যোগ করলে 1ই আসে, 1 কে বার করে দিলে 0 আসবে। আর 1 আর 1 যদি আমি যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে 1ই আসে, 1 কে বার করলে 0 আসে। এই হলো নর গেটের আউটপুট চলে আসলো। নর গেটের আউটপুট ফার্স্ট যোগ করতে হবে, তারপর বার করতে হবে। তো এখন যদি বলা হয় 3টা ইনপুটের জন্য নর গেট কিরকম হবে? আগের মতো করে আমরা নিব এ বি সি এর ভ্যালু 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আমরা ঠিক যেভাবে নিয়েছিলাম আগে, সেটা হচ্ছে একটু মনে করে দেই যে নর গেট এর যদি 3টা
ইনপুট বলে তাহলে আমরা কিভাবে সাজাবো একটু দেখি আমরা অর গেটের যেখানে ছিল সেখানে দেখে নিই। তো আমরা এখানে কিভাবে বলেছিলাম যে মনে রাখার জন্য শর্টে আমরা হচ্ছে এখান থেকে এ বি সি যে থাকবে সেখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ভাবে লিখবো সিটা। আর বিটা হবে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 আর এ হবে চারটা 0 চারটা 1 এভাবে করে সাজালে ঠিক এভাবে করে সাজালেই আমাদের কি হয়ে যাবে ইনপুট গুলো সাজানো হয়ে যাবে। ইনপুট গুলো সাজানো হয়ে গেল এখানে হয়ে গেলে আমাদের আউটপুটটা কেমন হবে যেহেতু এটা নর গেট আমরা যেহেতু এখন নর গেট তৈরি করছি 3 ইনপুটের জন্য নর গেট তাহলে আমাদের কি করতে হবে এখানে যে ইনপুট গুলো আছে সেগুলো ফার্স্টে যোগ করতে হবে যোগ করে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক হয়েছে পিসি এখন মনে হয় তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। তো আমরা যেটা বলছিলাম যে নর গেট যদি আমরা করি তাহলে নর গেট করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে তিনটা ইনপুট যোগ করে নিব যোগ করে তারপর এটাকে বার করে দিব। তো এখানে যদি আমি তিনটা জিরোকে যোগ করি তাহলে 0 আসে কিন্তু 0 কে বার করলে হয়ে যাবে 1 তাহলে আউটপুট ফার্স্টে হবে 1। আবার এখানে দুইটা 0 একটা 1 কে যোগ করলে 1 আসে কিন্তু 1 কে বার করলে হয়ে যাবে 0। এরপরে 1 আসে 1 কে বার করলে হবে 0 তারপরেও আবার 1 আসে বার করলে হবে 0 তারপরে 1 আসে বার করলে হবে 0 তার মানে ফার্স্টেরটা 1 বাকি যা আছে সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে ফার্স্টেরটা 1 বাকি সবগুলো হয়ে যাবে 0 ফার্স্টেরটা 1 বাকি সবগুলো হচ্ছে 0। এই তো তাহলে হচ্ছে হয়ে গেল এটা হচ্ছে আমাদের নর গেটের আউটপুট ফার্স্টেরটা 1 বাকি সবগুলো 0। তাহলে আমরা দুইটা জিনিস করলাম একটা হচ্ছে NAND গেট একটা হচ্ছে নর গেট। তো আমাদের এই তিনটা জিনিস পারতে হবে এখান থেকে একটা হচ্ছে NAND গেটের সিম্বলটা কেমন আরেকটা হচ্ছে নর গেটের আউটপুট কেমন আরেকটা হচ্ছে ট্রুথ টেবিলটা কেমন এই তিনটা জিনিস আমাদেরকে পারতে হবে। তাহলে আমরা আগে পড়লাম তিনটা গেট আজকে হলো দুইটা গেট মোট পাঁচটা গেট শেষ আর বাকি আছে দুইটা গেট সেটা হচ্ছে XOR আর হচ্ছে XNOR কি নাম হচ্ছে স্যার XOR আর হচ্ছে XNOR। হ্যাঁ স্যার এই সার্কিট গুলো পড়াইলেন না এই দুইটা গেটের? দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো এই দেখাবো ওয়েট দেখাচ্ছি। তো এখন আমি সার্কিট নিয়ে বলতাম যে সার্কিট গুলো হচ্ছে যদি দুইটার আমরা সার্কিট দেখি তাহলে এন্ড গেট যেরকম ছিল সার্কিটটা কেমন হবে এন্ড গেট যেমন ছিল তার থেকে একটু ভিন্ন হবে ন্যান্ড গেটের সার্কিটটা আবার অর গেট যেমন ছিল তার থেকে একটু ভিন্ন হবে নর গেটের সার্কিটটা কেমন ভিন্ন হবে। এন্ড গেট কেমন ছিল এন্ড গেট ছিল হচ্ছে আমরা এরকম করেছিলাম। আচ্ছা আমরা ফার্স্টে নর গেটেরটা দেখি ঠিক আছে ফার্স্টে নর গেটের সবাই খাতায় যেখানে নর গেট লিখেছো সেখানে হচ্ছে সার্কিটটা লিখতে পারো। তো দেখো আমরা নর গেটের সার্কিট কিরকম করেছিলাম তোমাদের মনে থাকার কথা আমরা হচ্ছে এরকম করে দুইটা প্যারালাল নিয়েছিলাম মানে আমরা প্যারালাল সার্কিট করেছিলাম। এখন আমরা একটু দেখি যে এরকম করলে আউটপুট আসে কিনা। তো আমাদের এখানে যে কোথাও যদি 1 থাকে আমরা এরকম দেখেছি যে কোথাও যদি 1 থাকে তাহলে আমাদের লাইটটা জ্বলবে না। দেখেন আউটপুট কিন্তু 0 কোথাও 1 থাকলে লাইট জ্বলবে না। আর যদি 0 থাকে সবগুলোতে তাহলে হচ্ছে আমাদের লাইটটা জ্বলবে সবগুলোতে 0 থাকলে তাহলে আমাদের লাইটটা জ্বলবে। তো আমরা যদি হচ্ছে এরকম একটা সার্কিট তৈরি করি মনে করো আমরা হচ্ছে এরকম একটা সার্কিট তৈরি করছি এখানে হচ্ছে আমরা ধরো ভোল্টেজ সোর্স দিলাম এইটুকু আমাদের আগের মতোই আছে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স দিলাম এইটুকু আমাদের আগের মতো আছে আমরা আগের বার লাইটটা দিয়েছিলাম কোথায় এখানে দিয়েছিলাম লাইটটা দিয়েছিলাম হচ্ছে আচ্ছা একটু বাঁকা হয়েছে তোমরা ঠিক করে এঁকে নিও। আমরা আগের লাইটটা এখানে দিয়েছিলাম এখানে তাই তো লাইটটা দিয়েছিলাম এখানে বা নিচে কোনো একটা জায়গায় দিয়েছিলাম। তো লাইটটা আমরা এখন এখানে দিব না কারণ এখানে দিলে তো এটা অর গেটের মতোই হয়ে যাবে আমরা যদি এখানে একটা লাইট দেই তাহলে এটা অর গেটের মতোই হয়ে যাবে। তো আমাদের এমন কিছু করতে হবে যেখানে ইনপুটে 1 দিলে আউটপুট আসবে না। এখানে তাই বলা হয়েছে ইনপুটে সবগুলো 1 হলে আউটপুট নাই আবার ইনপুটে কোনো একটা 1 হলে আউটপুট নাই এরকম কিছু তার মানে আমাদের নট গেট যেরকম আমরা করেছিলাম সেরকম করে শর্ট সার্কিট বানা ফেলতে হবে। তো শর্ট সার্কিট আমরা কি করব আমরা এই যে অর গেটের যে দুইটা এ আর বি নিয়েছি তার প্যারালালে একটা লাইট দিতে পারি তার প্যারালালে যদি তার প্যারালালে লাইট দিই তাহলে হয়তো লাইটটা জ্বলবে না যখন সবগুলো ইনপুট 1 থাকবে তাহলে লাইটটা জ্বলবে না। আমি যদি এখানে একটা লাইট দিয়ে দেখো কিরকম হয় আমরা এখানে দিয়েই বুঝতে পারবো যে এটাই আসলে নর গেটের সার্কিট হয়েছে কিনা মানে এটা ইলেকট্রিক্যাল সার্কিট এমন হয়েছে কিনা এটা আমরা যখন ইনপুট গুলো দিয়ে চেক করবো তখন আমরা বুঝতে পারবো। তো মনে করো এখানে আমি দিলাম এ আর দিলাম হচ্ছে বি এ আর বি দিলাম এ আর বি দিয়ে আমরা এখন চেক করে দেখবো যে নর গেট হলে কেমন হবে। তো আমরা দুই ইনপুট যেখানে দুই ইনপুটের জন্য নিয়েছি তাহলে আমরা দুই ইনপুটের জন্য নর গেটটা কেমন ছিল একটু দেখি। দুই ইনপুটের জন্য নর গেট ছিল এমন
দেখো এখানে 2 ইনপুটের জন্য আমাদের ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে যদি দুইটা 0 হয় তাহলে আউটপুট কি হয় 1 হয়ে যায়। 0 0 আমরা যোগ করে বানাই হচ্ছে 0, সেটাকে বার করলে হয়ে যায় 1। তাহলে আমরা বলতে পারি ফার্স্টে হচ্ছে 0 0 দিলে লাইটটা জ্বলবে, কারণ এখানে 0 0 দিলে আউটপুট 1 আসে। এখন জ্বলবে যেটা প্রমাণ কিভাবে করবো আমরা? আমরা যদি এখানে a 0 দিই, 0 দিয়ে মানে হচ্ছে এটা খোলাই আছে, কাটাই আছে। আবার যদি b 0 থাকে তাহলে b কাটাই আছে। কাটা থাকলে কারেন্ট হচ্ছে এদিকে ঘুরে এদিক দিয়ে আসবে, তার মানে লাইটটা জ্বলে উঠবে। তাহলে দুইটা 0 হওয়া সত্ত্বেও লাইটটা জ্বলে উঠলো, তার মানে হচ্ছে আমাদের প্রথমটা ঠিক আছে। এরপরে যদি আমরা পরেরটা দেখি, পরেরটা কেমন হবে? পরের ইনপুটটা কি দেওয়া হচ্ছে? একটা 0 একটা 1। তো একটা যদি 0 থাকে তাহলে একটা কাটা থাকলো, মানে ধরো এটা 0 আর বিটা হচ্ছে 1 কাটা। এখন যদি এরকম হয় তাহলে আমরা পড়েছি যে কারেন্ট হচ্ছে শর্ট পথে, যেখানে শর্ট সার্কিট থাকবে সেখানে কারেন্ট চলাচল করে। তো এখন যদি এরকম হয়, এটা কানেক্টেড থাকে, তাহলে কারেন্টটা হচ্ছে লো রেজিস্ট্যান্স যেদিকে আছে এদিকে রেজিস্ট্যান্স কম, আর লাইটের এখানে রেজিস্ট্যান্স আছে। তো কারেন্ট হচ্ছে এই দিক দিয়ে ঘুরে এখানে চলে আসবে, অর্থাৎ উপরের দিকে যাবে না। তো না যাওয়ার কারণে আমরা বলতে পারি যে একটা 1 একটা 0 হলে, অর্থাৎ এর মান যদি আমরা 0 দিই, বি এর ভ্যালু যদি 1 করি, বি এর ভ্যালু যদি 1 দিই, তাহলে কি হচ্ছে লাইটটা জ্বলবে না। তাহলে কারেন্টটা ঘুরে আবার ঠিক আগের জায়গায় চলে আসবে। তাহলে এটাও ঠিক আছে, এখানে লাইট জ্বলবে না মানে 0। আবার যদি পরেরটা দেখি আমরা, পরেরটা এখানে 1, পরের নিচেরটা হচ্ছে 0। ধরো একটা 1 একটা 0, এটাও আছে কানেক্ট আর এটা কানেক্ট নাই, নিচেরটা হচ্ছে কানেক্ট নাই। তো নিচেরটা যদি কানেক্ট না থাকে তাহলে কি হবে? কানেক্ট না থাকলে হচ্ছে উপরের যে সার্কিটটা কানেক্টেড হয়েছে, মানে এখানে যেটা আমরা কানেক্টেড করেছি, তো সেটা দিয়ে কিন্তু কারেন্ট চলে যাবে, নিচে কিন্তু আর আসবে না। যেহেতু আমরা উপরেরটা কানেক্ট করেছি, উপরেরটা কানেক্ট করলে কি হবে? কারেন্টটা উপরের দিকে চলে যাবে, নিচে আর আসবে না। তো দেখো আমি যদি এরকম করে বলি যে আমরা হচ্ছে এর ভ্যালু 1 দিলাম, এর ভ্যালু 1 মানে এটা কানেক্টেড, এর ভ্যালু 1 দেওয়া মানে উপরেরটা কানেক্টেড, আর নিচে হচ্ছে বি এর ভ্যালু 0। তো 0 দিলে হচ্ছে কারেন্টটা ঘুরে তখন এদিক দিয়ে এই শর্ট সার্কিট দিয়ে চলে আসবে, উপরে আর যাবে না, না গেলে হচ্ছে লাইটটা জ্বলবে না। আর লাস্টেরটা হচ্ছে দুইটাই 1, দুইটাই 1 মানে হচ্ছে দুইটাই শর্ট সার্কিট। যদি দুইটাই শর্ট সার্কিট হয় তাহলে কারেন্ট উপরে যাওয়ার প্রশ্ন আসে না। প্রথমে যে শর্ট সার্কিট পাবে কারেন্ট সেদিক দিয়ে খালি ঘুরবে, উপরে যাবেই না। তাহলে দুইটা যদি 1 হয় তাহলেও লাইটটা কি হবে না, লাইটটা হচ্ছে জ্বলবে না। এই হচ্ছে আমাদের নর গেটের সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। এখন যদি আমরা ন্যান্ড গেট দেখতে চাই, তো ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটটা যেটা ছিল সেটা প্যারালালে যদি আমরা নেই তাহলে হচ্ছে এন্ড গেটটা হয়ে যাবে। তো দেখো আমরা এন্ড গেটের জন্য মানে এন্ড গেটের যে সার্কিট ছিল সেখান থেকে আমরা ন্যান্ড গেটের সার্কিটটা বের করি। ফার্স্টে আমরা ন্যান্ড এর এখানে যাই। ন্যান্ড গেট, দেখো এখানে ন্যান্ড গেট আছে। তো ন্যান্ড গেটের সার্কিটটা কেমন হবে? আমরা এন্ড যেরকম করেছিলাম ঠিক সেরকম করে করব। তো ফার্স্টে হচ্ছে আমরা দুইটা সুইচকে একটা একটা লাইনে অর্থাৎ সিরিজ সার্কিট বানাবো, আর ওইটাতে ছিল প্যারালাল সার্কিট। হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দেই। তো এখানে দেখো কি আছে, দুইটা 0 হলেই লাইটটা জ্বলে, বা একটা 0 একটা 1 হলে লাইটটা জ্বলে, কিন্তু দুইটা 1 হলে লাইটটা জ্বলবে না। এটা হচ্ছে এখানে বিষয়, দুইটা 1 হলে লাইটটা জ্বলবে না। তো এখানে এটা করার জন্য আমরা কি করব? লাইটটাকে প্যারালালি দিব। একটু বাঁকা হয়েছে, তোমরা ঠিক করে নিও। তো আমরা লাইটটাকে যদি এইভাবে দেই, এটা প্যারালাল দেই, তাহলে হচ্ছে দুইটা 1 হলে লাইটটা জ্বলবে না। কিভাবে জ্বলবে না আমরা তাহলে প্রুফ করে দেখি। তোমরা চাইলে নিজেরা চেক করে দেখতে পারো। আমরা হচ্ছে ভার্সিটি থাকতে এইগুলো হচ্ছে মানে প্র্যাকটিক্যালি তৈরি করেছি এই সার্কিট গুলো। খুব চমৎকার এগুলা, এগুলো দিয়ে যখন কাজ করি তখন আমরা আউটপুট দেখার জন্য একটা লাইটের সাথে কানেক্ট করেছিলাম, ঠিক আছে? তো ইনপুটে যদি আমি একটাতে যদি লো ভোল্টেজ দিই, একটাতে যদি হাই ভোল্টেজ দিই, তাহলে হচ্ছে এরকম করে লাইট জ্বলতো বা জ্বলতো না। খুবই ইন্টারেস্টিং ছিল জিনিসটা। আচ্ছা, তো এখানে আমরা একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি। এখন যদি এর ভ্যালু 0 হয়, বি এর ভ্যালু 0 হয়, দেখো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তার মানে হচ্ছে এদিকে কারেন্ট এদিক দিয়ে আসবে না। কারেন্ট এদিক দিয়ে না আসলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে? উপর দিয়ে যাবে। যেহেতু নিচে কাটা আছে তাহলে কারেন্ট উপর দিয়ে যাবে, তাহলে লাইটটা জ্বলবে। তাহলে আমরা বলতে পারি দুইটা 0 হলে লাইটটা জ্বলবে। এরপর হচ্ছে পরেরটা, পরেরটা কি বলা আছে? একটা 0 একটা 1, মানে একটা 0 আর একটা 1 এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করলে তাও কিন্তু কারেন্ট এদিক দিয়ে চলবে না, কারণ এটা তো কাটা। না চলে কারেন্ট উপর দিয়ে যাবে, আর উপর দিয়ে গেলে লাইটটা জ্বলবে। পরেরটা সেম, একটা 1 একটা 0, তাহলে একটা কানেক্টেড একটা 0, তাহলে হচ্ছে লাইটটা উপরটা জ্বলবে। নিচে দিয়ে কারেন্ট যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। আর সর্বশেষ যেটা আছে দুইটা, তখন আর শুধু ঘুরে ওঠা। তো এভাবে করে আমরা হচ্ছে সার্কিটটা উদ্দীপকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে আমাদের ক্রিয়েটিভের শুরুতে কোশ্চেনে এটা দেওয়া থাকবে। এটা দেখে আমাদের হচ্ছে বুঝতে হবে যে এটা হচ্ছে নর গেটের সার্কিট। তো যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার লজিকটা খাটাবা, মানে তুমি হচ্ছে ইনপুটে 0 0 এগুলো দিয়ে দেখবা যে কোনটার সাথে মিলে। তো লজিক দেখে দেখে তুমি হচ্ছে ঠিক করবা এটা কি
ন্যান্ড গেট না এটা কি নর গেট না হচ্ছে অর গেট, এটা তুমি হচ্ছে ঠিক করবা লজিক দেখে দেখে, মানে মুখস্থ করার কিছু এখানে নাই, সব হচ্ছে বুঝতে হবে লজিক দেখে দেখে। ওকে, তাহলে আমরা ইউনিভার্সাল গেট দুইটা পড়ে ফেললাম, দুইটা গেট খুব ইম্পর্টেন্ট। তো এগুলো পরীক্ষায় দুইটা ইনপুট দিয়ে বেশি আসে, তিনটা ইনপুট দিয়ে সাধারণত আসে না। তো আসলে তো তোমরা আশা করি পারবাই। তো এখন আমরা যাবো হচ্ছে স্পেশাল গেট গুলোতে, বিশেষ বিশেষ গেটে। স্পেশাল গেট আমরা দেখেছি দুইটা স্পেশাল গেট আছে, একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে এক্স নর। তো এক্স অর যে গেটটা এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এক্স অর গেট। তো এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, তাহলে এক্স অর এর ফুল ফর্মটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্স হচ্ছে এক্সক্লুসিভ আর অর হচ্ছে অর, তো এটাকে আমরা শর্টে বলি এক্স অর, এক্সক্লুসিভ অরকে আমরা শর্টে বলি এক্স অর। তাহলে এখানে নাম শুনে বোঝা যাচ্ছে অর গেটের কিছু ফাংশন এখানে আছে। তো মূলত এখানে অর গেট, এন্ড গেট, নট গেট সব গেট মিলাই হচ্ছে এক্স অর গেট গুলো তৈরি করা, স্পেশাল গেট গুলো স্পেশাল কাজের জন্য তৈরি করা হয়। তো এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক কাজ আছে, মানে এখানে তোমার গুণ আছে, বার আছে, সবই আছে, যোগ আছে, গুণ আছে, বার আছে, সবই আছে। এবার এটা আউটপুট গুলো কেমন হবে? আউটপুট গুলো করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট হচ্ছে দেখতে হবে যে এখানে এই কাজগুলো কিরকম, এই কাজগুলো হয়েছে কিনা। এই কাজগুলো হলে তারপর হচ্ছে আমরা আউটপুটে বের করতে পারবো কি কাজ। ফার্স্ট হচ্ছে এ আর বি কে আমরা ফার্স্ট হচ্ছে বি বার করব, তারপর হচ্ছে এ বার করব, তারপর হচ্ছে এ এর সাথে বি বার গুণ করব, তারপর হচ্ছে এ বারের সাথে বি গুণ করব, তারপর হচ্ছে আউটপুটটাকে যোগ করব। মানে এই এতগুলো কাজ করার পরে তারপরেই তুমি হচ্ছে এ এক্সর বি এর আউটপুটটা পাবা, তার আগে পাবা না কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে এখানে অনেক কাজ আছে এক্সর গেটের কাজ। তো ফার্স্টে তোমরা লিখবা সিম্বল, এটা হচ্ছে সিম্বল, আর আউটপুটটা হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি, আউটপুটটা হচ্ছে নিচে। তো ফার্স্ট হচ্ছে সিম্বল, এটা হচ্ছে এ আর বি, আর এটা হচ্ছে অর গেট। অর গেটের সাথে জাস্ট বাড়তি একটা দাগ আসবে, মানে এই একটা কাটা একটা দাগ কেটে যাবে এই মানে ইনপুটটাকে। এটা হচ্ছে অর গেটই, কিন্তু অর গেটের শুরুতে জাস্ট একটা দাগ থাকবে, তাহলে এটা হয়ে যাবে এক্সঅর গেট। আর এখানে তুমি এটা হচ্ছে তোমার লিখতে পারো আউটপুট, এটা হচ্ছে আউটপুট। আউটপুট আমরা এইভাবে লিখতে পারি যে আমি যদি ধরি আউটপুটকে ওয়াই, তাহলে আমি লিখতে পারি ওয়াই সমান এ এক্সঅর বি, লিখতে পারি ওয়াই সমান এ এক্সঅর বি। আর এ এক্সঅর বি সূত্র হচ্ছে এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি, সূত্রটা আমরা মুখস্থ করবো। দুইটা সূত্র আমাদের বাড়তি, আমরা লাস্ট দিন যে বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলাম গত দিনের আগের দিন, সেখানে আমরা এই সূত্রটা অ্যাড করব। এটা হচ্ছে এ এক্সঅর বি এর ফর্মুলা, এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি, এই ফর্মুলাটা। আরেকটা ফর্মুলা আমি একটু পরে দিব, দুইটা ফর্মুলা আমরা অ্যাড করে মুখস্থ করে নেব। তো এ এক্সর বি এর ফর্মুলা হচ্ছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, অথবা বলতে পারি এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি। কিরকম হয়েছে? ফার্স্ট এটা যদি বার না থাকে তাহলে পরেরটা বার, আবার যদি ফার্স্ট এটা বার থাকে তাহলে পরেরটা বার হবে না। এরকম করে দুইটা আমরা যোগ করব, যোগ করলে হচ্ছে এ এক্সর বি এর আউটপুটে পেয়ে যাব। এখন তোমাদের লিখা হলে আমি ট্রুথ টেবিলটা দেখাতে পারি। তাহলে ট্রুথ টেবিলটা হচ্ছে যদি তুমি ভেঙে ভেঙে করতে পারো, মানে ফার্স্টে তুমি এই অংশটাকে বের করে নিলা, তারপর হচ্ছে এই অংশটা বের করে নিলা, তারপর হচ্ছে দুইটা যোগ করে আউটপুটটা বের করলা, এরকম যদি ভাগ ভাগ করে করতে পারো তাহলে বেটার হয়। মানে ফার্স্টে যদি তুমি হচ্ছে এ ইন্টু বি বার এটা বের করে নিতে পারো, তারপর তুমি কি করলা এ বার ইন্টু বি বের করলা, তারপর হচ্ছে দুইটা যোগ করলা, তারপর হচ্ছে আউটপুটটা যদি বের করো তাহলে এটা করলে বেটার হয়। তো আমি হচ্ছে তোমাদের আউটপুটটা ডিরেক্ট দেখাচ্ছি এখানে, যে আউটপুটটা কিভাবে এটা আসবে। তো এই আউটপুটটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা উম, আমরা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে একটা টেবিল তৈরি করতে পারি আগের মতো করে। টেবিল তৈরি করে তারপর হচ্ছে আমরা আউটপুটটা বানাতে পারি। তো এখানে আমরা কি করব, আমাদের যে ফর্মুলা আছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আউটপুটটা বানাতে পারি। তো আমি একটা টেবিল নিচ্ছি, নিয়ে তোমাদের সাথে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে শেয়ার করছি। তো আমরা হচ্ছে এখন এক্সঅর এর জন্য ট্রুথ টেবিলটা তৈরি করব, একটু ডিটেইলসে তৈরি করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটু ডিটেইলসে তৈরি করব, আমি হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আমরা হচ্ছে এক্সঅর গেটে ট্রুথ টেবিলটা তৈরি করব। তো আমি এখানে একটা টেবিল নেই, তো টেবিল নিয়ে আমরা এই টেবিলের মধ্যে এক্সঅর গেটের ইনপুট এবং আউটপুট গুলো তৈরি করব। ফার্স্টে হচ্ছে আমরা কি করব হচ্ছে আহ, দুইটা ঘর নিব ইনপুট আর আউটপুটের জন্য, ঘর নিতে পারি। ফার্স্টে আমরা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ফার্স্ট আমি আহ, দুইটা ঘর নিলাম, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। এরপর হচ্ছে আমি এটাকে ডিটেলসে ভাঙবো। ফার্স্ট আমি লিখলাম ইনপুট। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, এটা বাংলা ফন্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করি। আচ্ছা, তো আমি নাম দিলাম হচ্ছে ফার্স্ট এটা ইনপুট, ইনপুট, আর পরেরটা হচ্ছে আউটপুট। তো ইনপুট আউটপুট দিয়ে তারপর হচ্ছে আমরা ইনপুটের মধ্যে নিব এ আর বি,
তো এখানে আমরা নিব হচ্ছে এ আর বি। তো আমি এটাকে হচ্ছে কি করব, আমি এটাকে হচ্ছে এক দুইটা ভাগ করব, মানে এ আর বি এর জন্য আমি হচ্ছে দুইটা ভাগ করি। আচ্ছা, দুইটা ভাগ হয়ে গেল। তো এখানে আমি কি কি দিব দেখো, আমি এখানে দিলাম এ আর এখানে দিলাম হচ্ছে বি। আর এখানে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি, তিনটা ভাগে ভাগ করি। তো তিনটা ভাগে ভাগ করব কেন, কারণ আমরা হচ্ছে আউটপুট একটু ভেঙে ভেঙে লিখতে চাচ্ছি। যদি ভেঙে ভেঙে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তিনটা ভাগ কি কি করব সেটা একটু দেখো। আমরা হচ্ছে এখানে ফার্স্টে আমাদের যে ফর্মুলা ছিল, একটা ছিল এ ইন্টু বি বার, তোমাদের মনে আছে কিনা, এই মাত্র আমি করলাম। একটা ছিল এ ইন্টু বি বার, বারটাকে আমি এখানে এই যে প্রাইম চিহ্ন দিয়ে দিয়েছি, এটাও কিন্তু বার চিহ্ন, উপরে দাগ দিলে হয়, আবার পাশে একটা দাগ দিলে হয়, এটাও বার চিহ্ন। তো আমি হচ্ছে এখানে এ ইন্টু বি বার দিলাম, আরেকটাতে দিলাম হচ্ছে এ বার ইন্টু বি, এবার ইন্টু বি। তোমরা উপরে দাগ দিয়ে লিখো, আমি এখানে উপরে দাগ দিয়ে লিখার জন্য লিখতে অসুবিধা হবে দেখে আমি হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এভাবে লিখছি। আর আমাদের আউটপুটটা যদি আমি ওয়াই ধরি, তাহলে ওয়াই সমান কি হবে, এই দুইটার যোগফল। তো এখানে আমরা কি লিখবো, এ ইন্টু বি বার, এইটা তার সাথে হচ্ছে প্লাস হবে এ বার ইন্টু বি। আমরা যে দুটো জিনিস লিখলাম এখানে, সেই দুটাকে আমরা যোগ আকারে লিখবো, করলে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এতদিন কেন আমরা ডিটেলস করি নাই। এতদিন তো ডিটেলস করার সুযোগ ছিল না, কারণ হচ্ছে এতদিন তো ফর্মুলাটা একেবারে সিম্পল ছিল, কিন্তু এখানে ফর্মুলাটা হচ্ছে একবার জটিল ফর্মুলা। তাই আমরা কি করছি, এটাকে একটু বিস্তারিত লিখছি, এই যে ভেঙে ভেঙে লিখলাম। তো এখন যদি আমরা হচ্ছে ইনপুট গুলো নেই, ইনপুট গুলো কি কি ছিল, 00 01 10 11, ঠিক ওইভাবে করে আমরা ইনপুট গুলো নিব। তো আমাদের ইনপুট হবে কয়টা, ঘর হবে 4টা। আমরা জানি 0 আর 1 কে সাজালে দুইটা ঘরের মধ্যে, তাহলে আমরা এভাবে সাজাতে পারি 0 0, তারপর কি হবে, পরেরটা হবে 0 1, তারপর হচ্ছে 1 0, লাস্টেরটা হচ্ছে 1 1। তো তোমরা এইভাবে করে তাড়াতাড়ি করে লিখে ফেলো। এই হচ্ছে আমাদের ইনপুট। আউটপুটটা কি হবে দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি আছে, এ ইন্টু বি বার। তার মানে এটা যা আছে তাই থাকবে, কিন্তু বিটা বার হয়ে যাবে। এটা যা আছে তাই থাকবে, কিন্তু বিটা বার হয়ে যাবে। এখন বার হলে কি হবে, সেটা হচ্ছে আমরা একটু দেখি। এখানে এর ভ্যালু আছে 0, কি আছে, এর ভ্যালু আছে 0। এর ভ্যালু 0 হলে আমি লিখলাম এর ভ্যালু 0 ইন্টু কি আছে, বি বার। তো 0 কে বার করলে, বি এর মানে এখানে 0 আছে, 0 কে বার করলে কি হয়, 1 হয়। 0 আর 1 গুণ করলে কি হয়, 0 হয়ে যায়। তো এখানে দেখো, আমরা যদি বলি এ ইন্টু বি বার কি হবে, এর ভ্যালু আছে 0 আর বি এর ভ্যালু আছে 0, 0 কে বার করলে হয়ে যায় 1, আর 0 1 মাল্টিপ্লাই করলে 0 আসে। তাহলে বলতে পারি আমাদের এখানে ফাইনালি, এখানে কি আসবে, এখানে ফাইনালি চলে আসবে হচ্ছে 0, চলে আসলো 0। এখন একই ভাবে যদি আমরা এটা করি a বার ইন্টু বি, তাহলে a কে বার করলে, 0 কে বার করলে কি হয়, 0 কে বার করলে 1 হয়ে যায়। দেখো, 0 কে বার করলে 1 হয়, আর বি হচ্ছে যা আছে তাই থাকবে, বি তো এখানে বার দেয় নাই। তাহলে 1 এর সাথে যদি আমি 0টাকে বার গুণ করে দেই, 1 আর 0 গুণ করলে এখানে 0 আসে। তাহলে আমরা বলতে পারি পরের যে ঘরটা আছে এখানে 0ই হবে। সবাই একটু ভালো করে খেয়াল করো ঠান্ডা মাথায়। তাহলে এখানে হবে 1, সরি 0। তাহলে দুইটা 0 যোগ করলে কি হবে, এখানে বলা হচ্ছে a ইন্টু বি বার, তার সাথে যোগ করতে হবে a বার ইন্টু বি, তাহলে দুইটা 0 যোগ করলে আসে 0। এখন আবার পরেরটা আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে আমাদের এখানে a ইন্টু বি বার। তো এর ভ্যালু পরের লাইনে হচ্ছে 0, এর ভ্যালু এখানে 0, আর বি হচ্ছে 1 আছে, এটাকে বার করতে হবে, কারণ আমাদের এই অংশে ফর্মুলা বলা হচ্ছে a ইন্টু বি বার। এর ভ্যালু 0, বি এর ভ্যালু হচ্ছে কি 1 কে বার করলে 0 হয়ে যাবে, তাহলে 0 0 মাল্টিপ্লাই করলে আবার এখানে 0 চলে আসে। পরের পার্টে a বার ইন্টু বি, তাহলে এখানে দেখো এর ভ্যালু আছে 0, এটাকে বার করলে হয় 1, আর বি এখানে 1ই আছে, তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1ই আসে। তাহলে 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 1 চলে আসে। একইভাবে পরেরটা আমরা করি a ইন্টু বি বার, তাহলে a এর মান হচ্ছে 1, বি বার মানে 0 বার, 0 কে বার করলে হবে 1, 1 আর 1 মাল্টিপ্লাই করলে এখানে 1ই আসে। এখানে বলেছে a বার ইন্টু বি, তো আমি যদি এখানে a কে বার করি তাহলে হবে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0 আসে, তাহলে এখানে 0 আসতেছে। তাহলে এখানে আমাদের আউটপুট চলে আসে 1। পরেরটা দেখো, বলেছে a ইন্টু বি বার, a 1 আছে আর বি বার 1 কে বার করলে 0 হয়, 0 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে। আবার এখানে বলেছে a বার ইন্টু বি, a আছে এখানে 1, এটাকে বার করলে হয় 0, তার সাথে 1 গুণ করলে 0 হয়ে যায়। 0 আর 0 যদি আমি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের আউটপুট ফাইনালি যে আউটপুট আসলো সেটা হচ্ছে 0110, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট আসলো 0110। তো আমরা বলতে পারি XOR গেটের আউটপুট হচ্ছে 0110। পরীক্ষা যদি তুমি মাঝখানে দুটো লাইন না দিয়ে, মানে একবার শেষের লাইনটা দাও, মানে এই দুটো লাইন না দিয়ে শেষের লাইন দিলেও হবে,
এভাবে ভেঙে করা ভালো, তোমার ভুল হবে না। তবে তুমি আউটপুটটা মনে রাখতে পারো যে এক্সএল গেটের আউটপুট হচ্ছে 0 11 0, এটা হচ্ছে এক্সএল গেটের আউটপুট। তাহলে এক্স নর গেটের আউটপুট কি হবে? তার বিপরীত। এখানে যা আছে তার বিপরীত হবে এক্স নর গেট, কারণ অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। তাহলে এক্স অর গেটে আসছে 0 11 0, নর গেটে কি হবে? এই জিরোটা হবে 1, এই 1টা হবে 0, এই 1টা হবে 0, এই 0টা হবে 1। মানে অর আর নরের পার্থক্য কিরকম, মানে সম্পর্কটা কিরকম, বিপরীত সম্পর্ক। তাহলে এখানে যা এসেছে এক্স নর গেটের আউটপুটটা ঠিক তার বিপরীত হবে। তো আমরা একটু এক্স নর গেটটা দেখে ফেলি শর্টে। তো এখানে এক্স নর গেটটা দেখো, আমরা তো এক্স অর গেট দেখলাম, নর গেটটাও একই রকম, জাস্ট অর গেটটা যা ছিল তার সাথে একটা 0 আসবে, 0 আসলে এটা হয়ে যাবে এক্স নর গেট। তো আগের মতো সবকিছু, এটা সিম্বলটা হবে, এখানে এক্স অর গেটের সাথে শুধু একটা 0 আসবে, তাহলে এটা হয়ে যাবে এক্স নর গেট। তাহলে 0 আসলে কি হয়? একটা বার হয়। আগের যে আউটপুটটা ছিল তার উপর একটা বার হয়ে যাবে। তো আগের আউটপুটের একটা উপর বার হলেই এটা হয়ে যাবে এক্স নর গেটের আউটপুট। তো আমরা দেখে যদি সিম্বলটা এরকম দেখি, তাহলে এ আর বি ইনপুট দিলে এটার উপর বার করলে হয়ে যাবে এক্স নর গেট, বার করলে হয়ে যাবে এক্স নর গেট। বার করলে এই ফর্মুলাটা আসে a ইনটু বি প্লাস a বার ইনটু বি বার। এটা দিয়ে হচ্ছে আমরা লজিক গেট তৈরি করব, মানে ট্রুথ টেবিল তৈরি করব। কি আসে এখানে? a XOR b বার করলে ফর্মুলা হচ্ছে এটা। আমি যেটা বলেছিলাম যে দুইটা ফর্মুলা মুখস্থ করতে হবে, একটা ফর্মুলা আগেই বলেছি, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, যে a XOR b এর উপর বার হলে সেটা হয়ে যাবে a ইনটু b প্লাস a বার ইনটু b বার। এই ফর্মুলা দিয়ে তোমাদের কি করতে হবে? ট্রুথ টেবিল করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের হোম এনজয়মেন্ট, মানে বাসার অ্যাসাইনমেন্ট, তোমরা এটা করে আমাকে দিবা। এই ফর্মুলা